মানুষ যখন মারা যায় তখন কি হয় জানবে মায়েরা? একটা দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। এই দেহটা মরে গেল, আত্মার মৃত্যু হয় না। সেই আত্মা আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। আবার এই 80 লক্ষ জনের আবার ভ্রমণ করবো মা। মুক্তি আমার ততক্ষণ হবে না যতক্ষণ এই দেহ তার চরণে সমর্পণ হয়ে যায়। যেদিন এই দেহটা আমি সমর্পণ করে দেবো বাবা, জানবে তখনই সেই আত্মা মুক্তি পেয়ে চলে যাবে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। আর যেদিন সেই আত্মা গোলক বৈকুণ্ঠ ধামে চলে যাবে, জানবে এই জন্ম মৃত্যুর চক্র হতে সেদিন এই আত্মার মুক্তি ঘটে যাবে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই এই মৃত্যুর চক্র হতে যদি বাহির হতে হয় মা, আমাদের একটাই উপায়। আমার মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামই বকে বলা কলো নাস্তেব নাস্তেব গতি রন্নথা। হরিনাম বিনা আমাদের জীবের গতি নাই, গতি নাই, গতি। তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র পথ। তাহলে মায়েরা তোমরা খোল এনেছো তো? সবাই এনেছো? আর করতাল এটা দেখিয়ে দাও দেখি, জোরে জোরে তালি দিয়ে। এই আমি কিন্তু দেখতে পাচ্ছি কয়জনের চোখে ইতিমধ্যে ঘুম চলে এসেছে। আসলে ঘুমের আর দোষ কি বলো মা? রোজ তো আর এত রাত পর্যন্ত জেগে বসে থাকি না। হ্যাঁ, সময় হলে এমনি চোখ বন্ধ হয়ে যায়, তাই না? আরে 3-4 দিন ধরে একভাবে নাম শুনেই যাচ্ছি, তাই না? আর ধৈর্য নাই মা। হ্যাঁ, ভগবান তো সবই দিয়ে পাঠিয়েছে, কিন্তু একটা বস্তু আমাদের দেয়নি, সেটি হলো ধৈর্য। মনটা বড় চঞ্চল মা, মনটাকে বেঁধে নিতে হবে। তাহলে দেহ খোল করতাল এনেছি আমরা সবাই। দেখি সবাই একটু হাত তুলে দাও তো দেখি, সবাই মিলে বলো দেখি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা শুধু এত জোরে জোরে খোল বাজালে হবে? তো এত সুন্দর করে যে খোলগুলো তৈরি করে এনেছে, আমি একটু দেখবো না কেমন বাজে? বাজবে কিনা দেখবো? মায়েরা একটু দেখিয়ে দাও তো তোমাদের খোলে কত জোর আছে। আর করতালি, হ্যাঁ করতালি দিদি আমার সঙ্গে বলো দেখি, হরে কৃষ্ণ বাহ। আচ্ছা, যারা মনে করছো যারা বলার বলুক, আমি চুপ করেই বসে থাকবো, ও মাইরা ফাঁকি যারা দেবে তারাই কিন্তু ফাঁকে পড়ে যাবে। আমি তো জোর করে বলাতে পারবো না বাবা, তাই না? আমার শুধু কাজ কি বলবো যে তোমরা বলো, কিন্তু কারোর হয়তো আমি বলে দিতে পারবো না মা, তাই না? ছোটবেলা আম কুড়িয়েছো তো? আম কারা কারা কুড়িয়েছো? আম আম বা বাবা, আম কুড়াতে যাওয়ার সময় দেখবে মা বান্ধবীরা 2-4 জন একসঙ্গে যায়, তাই না? কিন্তু যেই না আম গাছের নিচে আসবে তত পায়ের গতিটা বেড়ে যাবে। কেন? তখন বান্ধবী পেছনে থাক, যত আগে আমি দৌড়ে যেতে পারবো আমার ব্যাগ তত বেশি ঘুরে যাবে। নেতাই তো এখানে আশেপাশে কে তুললো কে বললো, লজ্জা করে কোনো লাভ নেই। আমার বলা আমাকেই বলে ফেলতে হবে। দেখি হাত তুলে ফেলো, সবাই তোলো, জোরে জোরে হরিনাম করবে, যার গলায় যত জোর আছে। ভুল হলে হলো, এদিক ওদিক গেলে অসুবিধা নেই, আমি তো শুনবো, আর তো কেউ শুনবে না। তোমাদের মেয়ে শুনবে, আর কেউ শুনবে না। দেখি হাত তুলো, যার গলায় যত জোর আছে বলে ভালো। দেখি হরে কৃষ্ণ, জোরে জোরে। এদিকে মাইনা বলো বাবা, এই তো হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
করছি? সবার আনন্দ হয়েছে তো? সত্যি কথা বলো। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে আজকে খোলগুলো নিয়ে আমার মহাপ্রভু যেমন নৃত্য করছি, আর করতালগুলো কি বলে বাজছে জানো? আজ করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, আজ করতাল বলে করতাল, করে করতালি দিয়ে করতাল বলে করতাল, করে করে তালি দিয়ে করতাল বলে করতাল, করে করতালি দিয়ে করতাল বলে করতাল, আজ করে করতালি দিয়ে করতাল বলে করতাল, করতাল 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 করতাল, করে করতালি দিয়ে করতাল বলে করতাল, করে করতালি দিয়ে করতাল বলে করতাল, গৌর তোমার হলাম বলে করতাল বলে করতাল, বলি গৌর হলাম বলে করতাল বলে করতাল, গৌর তোমার হলাম বলে করতাল বলে করতাল, গৌর তোমার হলাম বলে করতাল বলে করতাল, করতাল 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 করতাল, গৌর তোমার হলাম বলে করতাল বলে করতাল, বলি গৌর তোমার হলাম বলে জন্মে নাই জন্মে জন্মে, গৌর তোমার হলাম বলে জন্মে নাই জন্মে জন্মে, গৌর তোমার হলাম বলে জন্মে নাই জন্মে জন্মে, গৌর তোমার হলাম বলে করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল করতাল। তাহলে আজকে খোল করতাল নিয়ে আমার মহাপ্রভু মনের আনন্দে নৃত্য করছে। মহাপ্রভু যখন নৃত্য করছে, মা মহাপ্রভুর পাছু পাছু আর একজন নৃত্য করছে, কে জানো? সেটা হলো তার দাদা নিত্যানন্দ প্রভু। কেমন ভাবে নৃত্য করছে? পাছে যদি আমার গৌর ঢলে পড়ে যায়, ঠিক মা যশোমতী বৃন্দাবনে যেমন করে তার গোপালকে বাৎসল্য প্রেমে আগলে রাখতো, বাবা দাদা নিতাই চাঁদ দুটি বাহু প্রসার করে সেই বাৎসল্য প্রেমে আজকে মহাপ্রভুর পাছু পাছু দুটি বাহু প্রসার করে নৃত্য করছে। আর নিতাই গৌরকে নৃত্য করতে দেখে গদাধর প্রভু ছুটে এসে আমার মহাপ্রভুর বামে দাঁড়িয়ে মহাপ্রভুর কণ্ঠ ধরে নৃত্য আরম্ভ করেছে। আর যেই না নৃত্য করছে, বাবা শ্রীবাস পণ্ডিত অদ্বৈতাচার্যকে ডেকে বলছে, অদ্বৈত এদিকে এসো এদিকে এসো। আরে বাবা, ওই গদাধরকে দেখে কি মনে হচ্ছে জানো? আজকে গদাধর নৃত্য করছে না, কে নৃত্য করছে জানো? যেন গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, যেন গদাই রাধা নাচিছে, ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, আজ ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, মহাপ্রভুর বামে দাঁড়ায় গদাই রাধা নাচিছে, হরে হরে দাঁড়ায় গদাই রাধা নাচিছে, রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, বলি রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, বলি ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে। তাহলে কার মতো করে নৃত্য করছে মা? কার মতো করে? রাধা রানীর মতো করে। কেন? এই গদাধর প্রভু তিনি আর অন্য কেউ নয় বাবা, তিনি কে? বৃন্দাবনের আমার আলাহাদিনী শক্তি রসমা রাধা স্বরূপ, সেই রাধা ভাবকান্তি লয়ে এই নবদ্বীপে এসেছেন আমার গদাধর প্রভু। অর্থাৎ সেই আলাহাদিনী শক্তি রসমা সেই গদাধর প্রভু আর অন্য কেউ নয়, বৃন্দাবনের আমার রাধা রানীর সাক্ষাৎ হলেন আমার কলিযুগে গদাধর পণ্ডিত। তাই আজ সেই রাধারানীর মতো করে বামে দাঁড়িয়ে, ঠিক বৃন্দাবনে যেমন গোবিন্দের বামে আমার রাধারানী দাঁড়াতো, এই কলিযুগে মহাপ্রভুর বামে গদাধর প্রভু দাঁড়িয়ে রাধারানীর মতো করে নৃত্য করছে। আর এই নৃত্য দর্শন করে আর একজনের মনে আজকে বড় আনন্দ। তিনি কে বাবা? তিনি হলেন অদ্বৈতাচার্য প্রভু। আচ্ছা, অদ্বৈতাচার্য প্রভুর মনে এত আনন্দ কেন? শান্তিপুর সীতা না, এই অদ্বৈতাচার্যের মনে এত আনন্দ কিসে? এই অদ্বৈতাচার্য তিনি কে ছিলেন জানেন মা? জয় রাধে। আচ্ছা, আমরা যে পঞ্চতত্ত্বের বিগ্রহ দেখি, এই পঞ্চতত্ত্বের বিগ্রহের মধ্যে কারা কারা আছে?
আমার চৈতন্য মহাপ্রভু মাঝে দাঁড়িয়ে আছে, তাই তো? আর বামে গদাধর পণ্ডিত, আর দক্ষিণে মানে ডান দিকে আছে নিত্যানন্দ প্রভু। আর কারা কারা রয়েছে? দুইজন, অদ্বৈতাচার্য প্রভু, আর একজন রয়েছে শ্রীবাস পণ্ডিত। এই অদ্বৈতাচার্য প্রভু যিনি সত্যতেতা দাপর তিন যুগে ছিলেন দেবাদিদেব মহাদেব, এই কলিযুগে তিনি হলেন বাবা অদ্বৈতাচার্য। তাহলে আজকে তার মনে এত কেন আনন্দ জানো মা? কারণ বৃন্দাবনে যেদিন আমার গোবিন্দ তিনি রাসলীলা করেছে, নিত্য এই রাসলীলা দর্শন করতে যেতেন ভোলানাথের অর্ধাঙ্গিনী, ভোলানাথের সহধর্মিনী পার্বতী। আসতে মায়েরা, তা প্রত্যেক দিন সেজে গুজে যখন পার্বতী যখন নিজেকে সুন্দর করে সাজিয়ে যখন প্রত্যেক দিন ওই রাসমঞ্চে যায় মা, তা ভোলানাথ প্রত্যেক দিন পার্বতীকে ডেকে জিজ্ঞাসা করে, এই যে পার্বতী, বলি এত রাতে সুন্দর করে সেজে গুজে তুমি রোজ কোথায় যাও? হ্যাঁ, আমাকেও তো একটু সঙ্গে নিয়ে যেতে পারো। পার্বতী বলে, না স্বামী, তোমাকে নিয়ে যাওয়ার অনুমতি আমার নেই, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। এখন ভোলানাথ মনে মনে চিন্তা করলো, বেশ, তাহলে তুমি যখন আমাকে নিয়ে যাবে না, আমার নিজের যাওয়ার রাস্তা আমাকেই করে নিতে হবে। তো ভোলানাথের দুইজন সঙ্গী ছিল মা, কারা দেখি বলো তো? নন্দী ভিঙ্গি, নন্দী আর ভিঙ্গি। এখন যেই না ডেকেছে নন্দী ভিঙ্গিকে, এই নন্দী, এই ভিঙ্গি, বলছে বলো প্রভু কেন ডেকেছ? এই শোন, তোদের মা রোজ সুন্দর করে সেজে গুজে কোথায় যেন একটা প্রত্যেক দিন চলে যায়, বুঝেছিস? মাঝ রাতে আমাকে না বলে চলে যায়। হ্যাঁ, তা শোন, আজকে আমাকে ধরতে হবে যে কোথায় যায়, বুঝেছিস? তা তোরা একটা কাজ করবি, ওই তোদের মা যখন সাজবে, এই তোদের মধ্যে একজন যে মায়ের কাছে বায়না করবি, মা আমি যাব, আমি যাব, আমি যাব, আর একজন যে কি করবি, ওই মায়ের কাপড়ের অঞ্চলে সুন্দর করে একটু ভাঙের গুঁড়ো বেঁধে দিবি। মা বুঝতে পারবে না, মা সেজে গুজে যেই না যাবে, আর ওই ভাঙের গন্ধ শুকে শুকে মায়ের পেছন পেছন আমিয়ে চলে যাবো। নেতাই গৌর হরি হরি বল, হরি বল। এখন ভোলানাথের কথা মতো পার্বতী সাজ্জা নন্দী ভেঙে যেয়ে বলছে, এই যে ওমা, ওমা, বলি আজ আমি তোমার সঙ্গে যাব। নন্দী বলছে, আমি সঙ্গে যাব, তুই যাবি না, সরে যা। এখন দুজনে মিলে ঝগড়া করছে, আর একজন একদিকে কি করেছে, মায়ের অঞ্চলে ভাঙের গুঁড়ো বেঁধে দিয়েছে। এখন বেঁধে দিয়ে মা তো আর জানে না, নিজেকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে এখন দুজনকে বলছে, আই বাবা শোন, ওই তোরা যাবি যাবি বলে বায়না করছিস তো, তা আমি তোদের কাউকে নিয়ে যেতে পারবো না, বুঝেছিস? নিষেধ আছে, আমি তোদের অন্য জায়গায় নিয়ে যাব। হ্যাঁ, বুঝেছিস তো? এবার দুজনের কাজ তো হয়ে গেছে, মা মনে মনে চলে গেছে, আর ওদিকে পার্বতী নিজেকে সুন্দর করে সাজিয়ে এবার রাসমঞ্চে তিনি রাসমঞ্চের পথে ধাবিত হচ্ছে আমার দেবী পার্বতী। তা কেমন করে যাচ্ছে জানো মাইনা? মনের আনন্দে যাচ্ছে। হ্যাঁ, মনের আনন্দে নৃত্য করতে করতে পার্বতী ধাবিত হচ্ছে রাসমঞ্চের দিকে। কেমন ভাবে যাচ্ছে আজকে বলছে, দেখো দেখো, নেচে নেচে যাই গৌরে, নেচে নেচে যাই,
আমার রাসমঞ্চে প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছে মা, পেছন পেছন কে এসেছে? হ্যাঁ, ভোলানাথ। আর যেই না ওই ভোলানাথ রাসমঞ্চের মধ্যে প্রবেশ করেছে বাবা, সঙ্গে সঙ্গে রাসচক্র বন্ধ হয়ে গেছে। আর যেই না বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার ভগবান সঙ্গে সঙ্গে পার্বতীকে ডেকে বলল, পার্বতী, পার্বতী, আচ্ছা তুমি একটা কাজ করো তো, ভালো করে একটু রাসমঞ্চটা খুঁজে দেখো, নিশ্চয়ই এই রাসমঞ্চের মধ্যে অন্য কারোর প্রবেশ ঘটেছে। নাহলে এতদিন আমি রাস করছি, কখনো রাসচক্র থেমে যায় না, আজ আমার রাসচক্র কেন বন্ধ হয়ে গেল? যাও ভালো করে খুঁজে দেখো যে এই রাসমঞ্চের মধ্যে কে প্রবেশ করেছে। পার্বতী কি করলো? সঙ্গে সঙ্গে তার প্রভুর কথা মতো পার্বতী এবার খুঁজতে আরম্ভ করেছে। এই গোপী, এই ললিতা, এই এদিকে এদিকে বলছি, আমরা এত গোপী রাসমঞ্চে আছি, এই গোপী তো কোনোদিনও দেখিনি, কেমন যেন অচেনা মনে হচ্ছে। আচ্ছা গোপী, তোমার বাড়ি কোথায়? কৈলাসে। আচ্ছা তোমার নাম কি? শ্বেত গোপী। আবার তোমার গায়ে এগুলো কি মাখা? ছাই কোম্পানি পাউডার? হ্যাঁ, বাহ বাহ বাহ। আচ্ছা বলছি, এদিকে এসো, এদিকে এসো। বলছি যে আমরা এতজন গোপী এখানে আছি, কেউ তো মাথায় এত বড় করে ঘোমটা দিইনি, তুমি এত বড় করে ঘোমটা দিয়েছো কেন? হ্যাঁ, লজ্জা করে, ভীষণ লজ্জা গো। ও লজ্জা করে, তাই না? আচ্ছা বলছি একটা কথা ভালো করে জানো তো, যে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে কখনোই নয়। তাহলে আমরা এখানে এসেছি কেন? ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করব, গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করব বলে। তা তুমি যদি নিজের লজ্জাকে ভূষণ করে রেখে দাও, তোমার তো গোবিন্দ সেবা করা হবে না গোপী। হ্যাঁ, এত লজ্জা কিসের? এখানে তো আমরা সবাই নারী, একমাত্র আমার গোবিন্দ তিনি প্রকৃতি একমাত্র পুরুষ। তাহলে তোমার এত লজ্জা কিসের? এদিকে এসো, এদিকে এসো বলছি। এখন পার্বতী ছুটে গিয়ে যাই না ঘোমটা খুলতে যায় মা, পার্বতী যত এগায় ভোলানাথ তত পেছায়, যত এগাচ্ছে ভোলানাথ তত পেছাচ্ছে। পার্বতী একেবারে ছুটে গিয়ে যেই না ভোলানাথের মাথা থেকে ঘোমটা, সঙ্গে সঙ্গে ভগবান ধর্মিত হয়ে বলছে, মহাদেব এত বড় স্পর্ধা তোমার, রাসমঞ্চে তুমি জানো কোনো পুরুষের প্রবেশ নিষেধ, আমার নিষেধ সত্ত্বেও তুমি রাসমঞ্চে প্রবেশ করেছো, চলে যাও, চলে যাও বলছি, তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব ছুটে গিয়ে প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরেছে। আজ শুধু আমার দেহটা পুরুষ বলে প্রভু তোমার সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব দয়া। আজ বৃন্দাবনে তুমি সকলের বাসনা পূর্ণ করবে প্রভু, শুধু আমার পুরুষ দেহ বলে তুমি আমাকে চলে যেতে বলছো দয়া। বেশ, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি শুনে রাখো দয়া মা, আজ যে লীলা দর্শন থেকে তুমি আমাকে বঞ্চিত করে দিলে, আগত কলিযুগে এই আমি দেবাদিনী মহাদেব, কলিযুগে হব আমি অদ্বৈতাচার্য, আর তোমার এই বৃন্দাবনের গোপন রাস লীলা কলিযুগের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে আমি সর্বপ্রথম প্রচার করে দেব। নিতাই গৌর হরি হরিবল হরিবল। তাই বৃন্দাবনের সেই রাস লীলা এই কলিযুগে হলো বাবা হরিনাম সংকীর্তন, যেটা সর্বপ্রথম প্রচার করে
করেছিলেন শান্তিপুর সীতানাথ অদ্বৈতাচার্য প্রভু। এই বৃন্দাবনের গোপন লাশ লীলা কলিযুগে হরিনাম সংকীর্ত। তাই আজ সেইভাবে ভাবিত হমান গৌর হরি দর্শন করে আজ তার মনে আনন্দ ধরে না। তাই আজ পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষে তাকে আরে বাসুদেব ঘোষ কহে করয়ে বিলা আর বাসুদেব ঘোষে তাকে করায়ে বিলাল রস রস গোড়া চাঁদ করিল প্রকাশ। আর রাত গড়া করিলা প্রকাশ। আর রস রস গোড়া চাঁদ করিল প্রকাশ। রাত গোড়া করিলা প্রকাশ। প্রকাশ যে করিল বলি প্রকাশ করিল প্রকাশ যে করিল লীলা প্রকাশ করিল প্রকাশ যে করিল বলি প্রকাশ করিল বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল। বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ করিল প্রাকৃত ব্রজ লীলা প্রকাশ যে করিল। ওই অপ্রাকৃত তাই গৌর হরি হরি বল। প্রকাশ করিল ব্রজ ভাবে বিভোর হয়ে প্রকাশ যে করিল। ব্রজভাবে বিবর হয়ে ভাবনিধি গৌর হরি ব্রজভাবে বিবর হয়ে ভাবনিধি গৌর বলি হরি ব্রজভাবে বিবর হয়ে ভাবনিধি গৌর আজ ব্রজভাবে বিবর হয়ে ভাবনিধি গৌর হরি ব্রজভাবে বিবর হয়ে প্রকাশ করিল। তাই আজ পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক পাশে দাঁড়িয়ে এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী তিনি মননে মানুষ দর্শন করে ভাবের আবেশে তিনি পদাবলীতে কলম দিয়ে এত সুন্দর পদ তিনি রচনা করেন। তার সঙ্গে এতক্ষণ সেই বাসুদেব ঘোষের পদ আমরা আস্বাদন করলাম। এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে। এবার সবাই মিলে একটু চলে যাব মধুর মধুর শ্রী বৃন্দাবন ধামে। যদি এটাই হলো আজকের মধুর মধুর বৃন্দাবন মাঠ, কি তাই তো? হ্যাঁ, কি এটা বৃন্দাবন তো? তাই বলছে, দেখো দেখো রসলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশ রে। আরি রাত রথ গোরা চাঁদ করিলা প্রকাশ রে। রথ রথ গোরা চাঁদ করিল প্রকাশ রে রাত রথ গোরা চাঁদ করিলা প্রকাশ রে। করিল রাত রথ চাঁদ করিল প্রকাশ রে রাত রথ গোরা চাঁদ করিলা প্রকাশ রে। গোরা চাঁদ করিলা প্রকাশ রে। রস গোরা চাঁদ করিল প্রকাশ রে রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে। করিলা প্রকাশ রে। রাত রাত গোরা চাঁদ করিলা প্রকাশ রে। রাত গোরা চাঁদ করিলা প্রকাশ রে। রাত রাত গোরা চাঁদ করিলা
কাশরে রাস রাস গোরা চাঁদ করিলা কাশরে গোরা চাঁদ করিলা কাশরে রাস রাস গোরা চাঁদ করিলা কাশরে চাঁদ করিলা কাশরে কাশরে রাস রাস গোরা চাঁদ করিলা 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 কাশরে রাস রাস চাঁদ করিলা কাশরে রাস রাস গোরা চাঁদ কাশরে রাস রাস গোরা চাঁদ করিলা রাস রাস গোরা চাঁদ করিলা কাশরে রাস রাস গোরা চাঁদ করিলা করিলা কাশরে রাস গোরা চাঁদ করিলা কাশরে রাস গোরা চাঁদ কাশরে রাস রাস গোরা